মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে অনেক ভোরবেলা উঠেছি। হ্যাঁ, আজকে অনেক ভোরে উঠেছি। আকাশটা মানে কুয়াশা সেরকম নেই গতকালের মতন। জানলা খুলে দেখলাম সেরকম কুয়াশা নেই। চাটা খাই, কাজকর্ম আছে, রান্নাবান্না আছে। হ্যাঁ, সঙ্গে থাকুন, কি করি না করি। সবাই নিশ্চয়ই ভালো আছে। এত সকালে কেউ উঠবেন না, না অনেকে উঠে, সবাই না। তো যাই হোক, সঙ্গে থাকুন। আর এখন বেশি কিছু হচ্ছে, সকালবেলা বেশি কথা ভালো লাগে। সঙ্গে থাকুন, চাটা খেয়ে নিন। সারাদিন কি করি না করি দেখবেন। বাবা, আজ সকালবেলা ঘুমের ঘুরে সবকিছু নাও তোমার ঘুমের ঘুরে কেটে গেছে। হ্যাঁ, দেখছেন রান্না বান্না কত কিছু করে দিলেন, বলে দিচ্ছে সারাদিন কি কত ভোর থেকে উঠেছো। হ্যাঁ, অনেক কিছু করে দিলে তো। সকালবেলা সবই দেখতে পাবেন চ্যানেলে। পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন। সেগুলো তো আছে, বন্ধু দিঘার সেগুলো বলতে হবে না, সব আছে। আমার বন্ধুরা সব জানে। আমি সকালবেলা বেশি কিছু বলছি না, যাক তুমি তো আমাকে আবার মনে করে দিলে না। আমি হয়তো ঘুমের ঘোর কাটে, ঘুমের ঘোর কেটে গেছে। চা খাচ্ছি তো, পড়া চা খাচ্ছি, ঘুমের ঘর কেটে গেছে। সকালবেলা মানে ঘুম থেকে গলাটা খুব ভারী ভারী লাগে, তাই না? আমার মনে অনেকেরই লাগে, আমাদের মতন অনেকেরই লাগে। ঠিক আছে, সঙ্গে থাকুন। আর বেশি সকালবেলা কিছু বলছি না, কাজকর্ম আছে, ঘোরাঘুরি আছে, অনেক কিছু আছে। একটু ঘুরতেও যাবো, এইসব তো কাজ আছে। আর বেশি কথা বলছি না, চাটা খাই। চলে আসুন, এরকম করার চা, বাগানের গাছগাছালি, পাতা টাতা দিয়ে। রাঙা আলুর পরোটা সঙ্গে পাস্তার পায়েস, আজকে স্পেশাল ডিশ। এই ভারী করে আজকে আমি রাঙা আলুর পরোটা করবো। রাঙা আলুর পরোটা পরোটা এটা আগে কেটে নিয়েছি, তারপর সিদ্ধ করবো। হ্যাঁ, তারপরে পরোটাটা করবো। এটা কেটে নিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। প্রেসারে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি, বুঝলো? আচ্ছা, আমি বানাচ্ছি না, আছে সিদ্ধ করতে দিয়ে দিলাম। কিছু দিচ্ছি না। কি দিয়েছো? এতে লবণ দিয়েছি, তেল দিয়েছি, আর মিষ্টি দিয়েছি, বুঝলে? আর রাঙা চিনি দিয়েছো? হ্যাঁ, চিনি দিয়েছো? হ্যাঁ, মিষ্টি মানে তো চিনি নাকি? মিষ্টি আলাদা, চিনি আলাদা, বলো। আচ্ছা, এটাকে ভালো করে মাখবো। কি দিয়ে মাখছো? এটা যে রাঙা আলুটা সিদ্ধ করলাম তো, ছোট প্রেসার কুকারে। আচ্ছা, প্রেসার কুকারে সিদ্ধ করে এবার মাখছো। হ্যাঁ, ঠিক আছে, মাখো। রাঙা আলুর পরোটা মন্দ তৈরি করে কমপ্লিট হয়ে গেছে। এরপরে লিচি কাটা হবে, বেলা রাঙা আলুর পরোটা হবে। এটা হচ্ছে রাঙা আলুর পরোটা করছি, বুঝলি তো? ছ্যাটকা ব্যাটকা হয়েছে, খোসাগুলো দিয়েছি বলে দেখতে ছাপা ছাপা হয়ে গেছে, না প্রিন্ট হয়ে গেছে। না, একটা রাঙা আলুর পরোটা খোসা সব প্রিন্টের। আরেকটা করে দিই, করবো, বেড়ে নেবো, কিছু ভাজবো, আবার বেরবো। পরোটা টাইম লাগবে করতে, না? টানাটা দিয়ে করছি। পিট হয়ে গেছে, না? আমি খোসাগুলো দিয়ে দিলাম। খোসাগুলো ভিটামিন আছে, কি আছে খেলার, আর কি আছে? পরোটা হয়ে যাবে ঘিয়ের সঙ্গে, ঘিয়ের সঙ্গে ভেজে দিয়ে দারুণ লাগে। ভাজ করে নিচ্ছি, বাংলা পরোটা আমাদের। আমরা এগুলো করি তিকোনা করে, ভাজি করে করি। পরোটার কণগুলো ভালো করে বেলতে হয়, নাহলে যদি মোটা থাকে না, হ্যাঁ, আর
পরোটার কোনগুলোকে ভালো করে ভাজতে হবে। এই পরোটা সব থেকে টাইম লাগে, সব থেকে তাড়াতাড়ি হবে লুচি, তারপরে রুটি, তারপরে পরোটা। মানে আমরা যেগুলো করি আর কি, আরো অনেক রকম খাবার আছে, সেগুলো বাদ দিলাম। ঠিক আছে, ভালো করো। বেড়ে নিই, হ্যাঁ হ্যাঁ, তারপরে ভাজবো। একদম। পরোটা কিসের বলতো? রাঙা আলু, হ্যাঁ, রাঙা আলুর পরোটা। রাঙা আলু অনেক কিছু হয় বুঝলি। একদম সেকে ওটা এবারে পরোটা। পাস করে দিল। হ্যাঁ, তারপরে ঘি দেওয়া হবে। এই যে গাও ঘি। তৈরি বাড়িয়ে দিই। কোনগুলোকে এরকম করে নেবে, হ্যাঁ টিপে টিপে। হ্যাঁ, বাহ, কালারটা পুরো একদম গোল্ডেন কালার হয়ে গেছে। সুন্দর 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 লাগছে। গন্ধও বেশ ভালো আসছে। গাও ঘিয়ের গন্ধ হবে একদম না? একদম আর টিপে টিপে এরকম করে। হয়ে গেছে নাকি? এই যে একদম। রান্না আলু পরোটা। এই যে এটা দিলাম। গ্যাসটাকে একটু ইয়ে করতে হবে নাকি? বেশি গ্যাস দিলে হবে না, ভিতরটা আবার কাঁচা হয়ে যাবে। মাঝে মাঝে একটু করে বাড়াতে হবে আর কমাতে হবে। ওটাই তো টেম্পারেচার, ওটাই তো কুকিং এর মেন জিনিস। রুটিতে লুচিতে ঠিক আছে, কিন্তু পরোটা করতে গেলে বেশি স্টিম দেওয়া যাবে না। কোনগুলোর থেকে শুরু করতে হবে। ঠিক আছে, একদম সুন্দর হয়েছে। ঠিক আছে। রাখছি। পরোটা হয়ে গেছে। আলুর পরোটা। এটা ওই কড়াতেই করে নিচ্ছি বুঝলে, ঘিয়ে গা ঘিয়ে তো। এটা হচ্ছে নারকেল দিয়ে পাস্তার পায়েস করবো। হ্যাঁ, পায়েস ওটা পাস্তাগুলো একটু সিদ্ধ করতে দিয়েছি, সিদ্ধ হোক। হ্যাঁ, একটু নারকেল দিয়েছি। সাতটা এটা এটা গুঁড়ো করে দেবো আচ্ছা আচ্ছা, পায়েসের সাথে। হ্যাঁ,
নিজে। আচ্ছা, এই কাজু গুঁড়োগুলো দিয়ে দিবি। দুধ দিয়ে দিচ্ছি বুঝলে। আচ্ছা, কতগুলো বাতাসা দিয়ে দিচ্ছি বুঝলি। দিয়ে দাও। বাতাসা না পায়েস ভালো হয় না, 4টা বাতাসা দিয়ে দিয়েছি। চিনি দেবো 2 চামচ দিই, আর দেবো না। দুটো এলাচও দিয়ে দিচ্ছি। আচ্ছা, মুখটাকে এরকম করে ফাটিয়ে দিলাম। হুম, দিয়ে দিচ্ছি কাজুটা। হ্যাঁ, হুম, কাজুটা দিলে না নাড়তে হবে। এতে কি একটু নারকেল, গোটা নারকেল ছিল তো, সেটাকে দিয়ে দিয়েছি, হুম, ওই জন্য এরকম হয়ে গেছে। রেডি। হুম। কাজুটা দিতেই গাঢ় হয়ে যাবে। আর একটু ঘি দিয়ে দিই, 1 চামচ ঘি দিয়ে দিই। ছোট এলাচ তো দিয়েছিলাম। পাস্তার পায়েস, নারকেল দিয়ে পাস্তার পায়েস। ঠিক আছে। এবার নিয়ে দিচ্ছি, আবার বসে যাবে। কত সুন্দর হয়েছে। কমপ্লিট। হ্যাঁ, আবার কি ঠিক আছে। খুব গরম কিন্তু। এই তো করলাম না। রাঙা আলু পরোটা সঙ্গে পাস্তার পায়েস, খেয়ে দেখ কেমন টেস্ট হয়েছে। পরোটাগুলো দারুণ টেস্ট। ভালো হয়েছে, মিষ্টি মিষ্টি লাগছে। এমনি দারুণ লাগছে কথা, বেশ মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগছে। হ্যাঁ, রাঙাল তো মিষ্টি। আর একটু মিষ্টি আর নরমও হয়েছে। হ্যাঁ, এই তো গরম করে তোকে মশলা খেয়ে দেয়। দেবো 1 চামচ নিবি, গরম আছে তো। একটু চামচে করে তুলে পাস্তা একটু খেয়ে দেয়। চামচ এটা ভালো গরম, এটা ভালো হয়েছে। ভাত করতে দেখতেছি। হ্যাঁ, ফুটিয়ে ভালো হয়েছে। একটু নারকেল দিয়েছি, কাজু বেটে দিয়েছি, ওই জন্য টেস্ট অন্যরকম হয়। ভালো, দারুণ টেস্ট হয়েছে। তাহলে বন্ধুদের বলি, হ্যাঁ, লুচি রুটি অনেক কিছুই হয়, আমি পরোটা করেছি। আর আপনারা এরকম ভাবে করবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন। আর সবাই ভালো থাকে, যে হাত গরম চাপা দিলাম। সবাই সুস্থ থাকবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো রাখছি, নমস্কার, ধন্যবাদ।